আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা হয়েছে কুরবানি ঈদের এক সপ্তাহ পর। তো কুরবানি ঈদের এক সপ্তাহ পর আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সাথে করে 5টা খাসিও কিনে নিয়ে গেছি। কারণ হয়েছে আমরা বাচ্চাদের আকিকা দিব, সেজন্য সাথে করে খাসি কিনে নিয়ে গেছি। সাজিদের দিকে তাকাইছে না। আর এদিকে সাজিদ খাসিগুলো পেয়ে তো মহা খুশি, ও এগুলা নিয়ে অনেক দুষ্টুমি করতেছে, খেলাধুলা করতেছে। তো সাজিদ আবার একটু পশু পাখির দিকে মায়া বেশি, ও এগুলা অনেক পছন্দ করে। পশু পাখিগুলো হাঁস মুরগি গরু ছাগল কিংবা কুকুর বিড়াল যাই হোক না কেন সাজিদ খুব পছন্দ করে। তো এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আমার দেবরের শ্বশুরবাড়ির থেকে আজকে মেহমান আসবে, আমার বড় খালু আসবে, তারপরে আমার খালুর ভাই, আবার আমার খালতো ভাই বড়, তো ওনারা আসবে। সেজন্য এখানে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আর আমরা যেহেতু সকাল সকাল আসছি, খাওয়া দাওয়া করে আসি নাই, তো এখন আমরা সকালকার খাওয়া দাওয়া করবো। আর এই যে এদিকে আবার খাসিগুলোরে জবাইও করা হয়ে গেছে। তো এখানে সাদির আব্বু, আমার দেবর, ওনারা সবাই আর কি মাংস কাটতেছে। তো আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, বাচ্চাদের আকিকাগুলো দেওয়া হয়ে গেল। তো আমাদের 3 বাচ্চাদের আকিকা দেওয়া হলো। আমার বড় মেয়ের আকিকা আগেই দেওয়া হয়ে গেছে, এখন বাকি ছিল আমার মেজো মেয়ের আর আমার ছোট ছেলের। তো ওদের দুজনের দেওয়া হলো, সাথে আমার দেবরের ছেলে মাহাদির জন্য আর কি দেওয়া হয়ে গেল আকিকা। তো আমাদের 3 বাচ্চাদের আকিকা দেওয়া কমপ্লিট। তো এই যে আমার বড় খালু বসে রয়েছে, সাথে এই যে আমার ভাতিজা, তো আমার বড় খালতো ভাইয়ের আর কি ছেলে। তো ও আবার দোলনা দেখে খুব মহা খুশি, বলতেছে আম্মি আমাকে মানে ধাক্কা দাও। তো আমি আবার কতক্ষণ ওরে ধাক্কা দিলাম, ও বলতেছে আরও জোরে আরও জোরে, একটু ভয় পায় না বাবাটা, ও খুব পাকনা। তো ওরে যত জোরে ধাক্কা দে ও বলে আরও জোরে। হাবিব দোলনাটা দেখে খুবই খুশি হয়েছে, ও এত খুশি হয়েছে দোলনা দেখে বলার বাহিরে। সাজিদে কই গেছিলা? তানবীরের নানু বসে গেছিলা? বলে নাজিয়ার পাও নাই? না না তানবীরে পাই না। ও নাজিয়া গেছে বাড়িতে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সব কাজ আমরা কমপ্লিট করে ওদিনকার রাত্রে আবার ঢাকা চলে আসছি। আবার কয়েকটি জানি এটা কোন কথা হলো? সাজিদ তুমি কি আঁকতেছো? ঘর আঁকতেছো? তুমি আঁকতে পারো? কাটতে শিখছো তুমি ঘর আঁকা? সুরের থেকে শিখছো? ঘর আঁকা তুমি কি করবা? রং করবা? আর এদিকে সাজিদের ড্রয়িং করতেছে, ও নতুন নতুন আসলে ড্রয়িং করা শিখছে, সেজন্য কয়েকদিন হুরানি ও ড্রয়িং করছে, এখন আর করে না তেমন। তো এটা হচ্ছে অন্য আরেক দিন আমার দেবরকে বললাম যে তোমার ছেলে হয়েছে, সে উপলক্ষে তুমি আমাদেরকে মিষ্টি খাও। পরে বললো ঠিক আছে মিষ্টি খাওয়াবো, কি মিষ্টি খাইবেন? পরে বললাম না মিষ্টি খাবো না, আমরা বাসায় তেমন কেউই মিষ্টি খাই না, মানে খুব কমই খাওয়া হয়। তো চলো রেস্টুরেন্টে যাই, ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। পরে দুপুর দিকে আমরা চলে গেছি রেস্টুরেন্টে, শনিয়াকড়ার ভিতরেই গেছি, অন্য কোথাও যাইনি, যেহেতু অনেক গরম ছিল, প্লাস যানজট অনেক বেশি। দেখা গেছে গুলিস্তান বা মিরপুরে দিয়ে গেলে অনেক জ্যাম পড়তে পারে, সেজন্য আমরা ওদিকে আর যাইনি। আর আমরা শনিয়াকড়ার মধ্যে আর কি আমাদের খাওয়া দাওয়াটা করলাম। তো এখানে প্রথমে আমরা স্যুপ অর্ডার করছিলাম, তারপরে পাস্তা, এখন ফ্রাইড রাইস এগুলো অর্ডার করছি। তারপর আমার দেবরের 2 বন্ধু এসে জয়েন করছিল আমাদের সাথে, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন, যখন আমি নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।